হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাঙালিদের অথেন্টিক একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটুলির চচ্চড়ি। তো তার জন্য প্রথমেই এরকম ফ্রেশ পুঁই মেটুলি নিয়ে সেগুলো টুকরো করে কেটে ভালো করে একটা বাটিতে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। তারপর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সেখানে আমি কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছের নিয়ে সেটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর এই তেলে দিয়ে এটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা হাতে চিংড়ি মাছগুলোকে একটু ভাজা করে তুলে রাখবো। তারপর ওই আর একটু সর্ষের তেল অ্যাড করবো কড়াইতে, দিয়ে কিছু সবজি লাগছে আমাদের, যেমন ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো কিন্তু খুব মাস্ট, এই রেসিপিটাতে খুব সুন্দর টেস্ট হয়, কুমড়ো ছাড়া কিন্তু এটা করা যাবে না। তো এই কুমড়ো আর আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও তেলে দিয়ে একটু হালকাভাবে ভাজা করে রাখবো আলাদাভাবে। সবজিগুলোকে একটু হালকা গায়ে ব্রাউনিশ কালার আসা অবধি এগুলোকে হালকাভাবে ভেজে নিয়ে এই সবজিগুলোকে তুলে রাখবো। তারপর এদিকে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা করব না, অল্প সর্ষের তেল দিয়ে সেখানে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে নিয়েছি একটা তেজপাতা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়েছি। দিয়ে হালকা হাতে এগুলোকে নেড়ে নেওয়ার ফোড়নগুলোকে নেড়ে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর বেশ কিছু পরিমাণ ফ্রেশ মোটা মোটা শিমের বীজ উঠেছে এখন বাজারে, তো সেই কিছুটা শিমের বীজও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে হালকা হাতে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো ঘরে বানানো একটা ভাজা মশলা, নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এটা নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় মশলাটা। সেই জন্য অল্প একটু জলও অ্যাড করতে পারেন এতে। তো অল্প একটু জল অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে এগুলো কষাতে থাকবো। এই মশলাটা কষানোর মাঝেই ওই ভেজে যে রেখেছিলাম আলু কুমড়ো আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, একসাথে সব কিছু খুব ভালোভাবে কষাতে থাকবো মশলার সাথে। এরপর এই স্টেজে দিয়ে দেবো আমাদের পুঁই মেটুলিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো একা করে দিয়ে দিলাম। দেখে অনেকটা মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরই কিন্তু এটা অনেক কমে যাবে, মানে স্কুইজ করে যাবে সাইজে। তো এইভাবে দিয়ে হালকা হাতে নেড়ে নেব। অল্প একটু মিষ্টি দেবো, যেহেতু কুমড়ো আছে একটু মিষ্টি দেবো এতে, চিনির দানা দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল ছেড়েছে এটা থেকে। আমরা কিন্তু কোনো রকম জল ছাড়াই এই চচ্চড়িটা রান্না করব। চচ্চড়ি কিন্তু সবসময় জল ছাড়া কষিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। এই ঢাকা দিয়ে রাখতে রাখতে এই ভাপেই যে জলটা বেরোবে তাতেই সব সেদ্ধ হয়ে যাবে। তো এই যে কতটা জল ছেড়েছিল, এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলো মাখা মাখা হয়ে গেছে। তো ভালোভাবে আবার সব কিছু মিক্সড করে নিয়ে নামানোর আগে গরম মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে রেডি আমাদের পুঁই মেটুলির চচ্চড়ি।